নমস্কার বন্ধুরা, আমি রতন। পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। তো শুভ সকাল, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আমি যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন পান। অনেকে ভাবছেন পান গাছ, কিন্তু এটা পান গাছ নয়, এটা হচ্ছে গোলমরিচ গাছ। তো আমার এই গোলমরিচ গাছে কীরকম গোলমরিচ এসছে সেটা দেখাবো, এবং এই গাছটাতে কটা গোলমরিচ গাছ লাগানো ছিল এবং আপনারা কি কি গাছে লাগাবেন, ঠিক আছে, সেটার উপরে আজকে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও হবে। এবং গোলমরিচ গাছটাকে আমি দেখিয়ে দেবো যে গোলমরিচ গাছে কীরকম গোলমরিচ হয়েছে, সেটাকে আমরা হারভেস্টিং করব। এবং হারভেস্টিংয়ের যে সময়টা, যেহেতু এটা ডিসেম্বর মাস, আমরা জানুয়ারি মাসের দিকে এই হারভেস্টিং করব, ঠিক আছে। তখন কি হবে, গোলমরিচ একটু হলুদ হলুদ টাইপের হয়ে যাবে, তখনই ভাববো যে গোলমরিচটা ম্যাচিউরড হয়ে গেছে, ঠিক আছে। তখন গোলমরিচটাকে আমরা পেরে হালকা উষ্ণ গরম জলে দিয়ে সেটাকে আবার নামিয়ে নিয়ে আমরা রোদে দেব, ঠিক শুকিয়ে যাবে, রোদে দিয়ে আমরা শুকাবো, ঠিক আছে। সেই আমরা যে গোলমরিচ বাজারে দোকান থেকে কিনতে পারি, কিনে আমরা মশলা হিসেবে খাই, সেই রকমই হয়ে যাবে এই গোলমরিচ, ঠিক আছে। তো ততক্ষণে আপনারা ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখুন, এই যে গোলমরিচ দেখা যাচ্ছে একদম থোকায় থোকায়, হ্যাঁ, একদম দেখুন প্রতিটা গাছের ডালে ডালে দেখা যাচ্ছে থোকায় থোকায় ধরে আছে। আর এই যে গাছটা আছে, এই গাছটা লাগানোর বয়স মোটামুটি 7 থেকে 8 বছর হয়েছে। এটা এই গাছটাতে দেওয়া আছে টোটাল চারটে গাছ লাগানো আছে এটার সঙ্গে। এটা হচ্ছে আমার একটা বকুল গাছ, অনেক লম্বা গাছ, নিচে কোনো ডালপালা নেই, একদম সোজা। তো এই গাছে আমি দিয়েছি। আপনারা যাদের বাড়িতে লম্বা গাছ আছে, যেসব গাছের ডালপালা নেই, সেসব গাছে কিন্তু আপনারাও দিতে পারেন, ঠিক আছে। তো সুপারি গাছে দিতে পারেন, বড় লম্বা যদি আম গাছ থাকে সেই আম গাছেও দিতে পারেন। মেন কথা হচ্ছে লম্বা প্রজাতির যে কোনো গাছে আপনারা দিতে পারবেন। আর এই গোলমরিচ গাছ এরা একটু ছায়া জায়গা পছন্দ করে, হ্যাঁ। আর দেখুন এই যে ফলন, এত ফল এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এইরকম থোকা, আমি এই গাছটাতে আমার আইডিয়া মোটামুটি 4 থেকে 5 কিলো কাঁচাই নামবে একটা গাছ থেকে, ঠিক আছে। তো এরকম যদি 10টা গাছ থাকে তো আপনাদের অনেক হয়ে যাবে, অনেক, হ্যাঁ। তো এটা শুকিয়ে মনে করুন 5 কিলো থেকে হয়তো 1 কিলো হবে শুকিয়ে। তো আমি হারভেস্ট করে নিচ্ছি আপাতত। তো এটা ম্যাচুরিটি যেহেতু আমরা নিজেরাই খাবো, হ্যাঁ, তার জন্য আমি এটা কিছু হারভেস্ট করে নিচ্ছি। এটা রোদে একটু হালকা উষ্ণ জলে দিয়ে রোদে শুকিয়ে নেব। তাই আমি নিজেই উঠলাম গাছে, গাছ থেকে পেরে নিচে দিচ্ছি পরিষ্কার জায়গায়, যতখানি পারি নিজেই এটাকে গাছ থেকে উঠিয়ে নেব, যতখানি হাতে পাওয়া যায়। এরপরে লম্বা কোনো মই নিতে হবে, সেই লম্বা মইয়ের দ্বারা সেটা পারবো পেরে আপনাদেরকে সেটাও দেখাবো যে কবে আবার হারভেস্টিং করা হচ্ছে, পেরে নেব আমরা এই গাছ। এবং কতগুলো হয় একটা গাছ থেকে, দেখুন প্রচণ্ড ফলন। মানে আপনারা যারা দেখতে পাচ্ছেন, দেখলে অবশ্যই বুঝতে পাবেন যে গাছটাতে কীরকম ফলন এসছে। প্রতি বছরই কিন্তু আমার এই গাছটাতে ঠিক এরকমই ফলন পাই, মিনিমাম 5 কিলো কাঁচা, সেটা শুকিয়ে 1 থেকে 1.5 কিলো হয়ে যায়, হ্যাঁ। তো আপনারা যারা ভাবছেন গোলমরিচ লাগাবেন, দেখুন এই গাছ লাগাতে কোনো পরিশ্রমের ব্যাপার নেই, ঠিক আছে। শুধু আপনারা লম্বা গাছ আছে, লম্বা সুপারি গাছ আছে, লম্বা আম গাছ আছে, এক একটা আম গাছের সঙ্গে 4টি করে গাছ লাগিয়ে দেবেন। আর এটা যে কোনো জৈব সার এবং তার সঙ্গে রাসায়নিক সার এখন কোনো প্রয়োজন নেই, শুধু জৈব সারের দ্বারাই কিন্তু হয়ে যাবে। ছায়াযুক্ত জায়গায় এরা খুব দ্রুত বাড়ে, এটাতে রোগ পোকা খুব কম লাগে, হ্যাঁ। আপনারা অনায়াসে এই চাষটা করতে পারেন, যাদের অনেক বাগান আছে। আপনারা এইভাবে ফেলে না রেখে আপনারা অবশ্যই এক একটা গাছে এইভাবে গোলমরিচ লাগাতে পারেন। এবং যদি আপনারা কোথাও গোলমরিচের চারা না পান, হ্যাঁ, উন্নত মানের চারা ঠিক আমার কাছে আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, এখানে পেয়ে যাবেন। এক একটা চারা আপনারা মোটামুটি বর্তমান বাজার দরে যা আছে সেরকম সেই দামই পেয়ে যাবেন, মোটামুটি 40 থেকে 50 টাকা পার পিস। যদি কেউ বেশি নেয় সেটা হয়তো কম হবে, ঠিক আছে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেরেছেন আমি হাতে নাগালে যতখানি পারি আর কি সেখান থেকে নামিয়েছি। অনেক বাকি আছে, এখনও অনেক বাকি আছে। দেখুন হাতের নাগালে কয়েকটা পেরেই আমার এখানে
অনেকগুলো হয়ে গেলো, মোটামুটি 5 থেকে 750 গ্রাম হয়ে যাবে। এবার আমি যদি সম্পূর্ণ গাছের পারি মোটামুটি 3 থেকে 4 কিলো হবে আনুমানিক। তো এর পরবর্তী যেদিন আমি পারবো, পেরে আপনাদের সামনে আবার আমি ভিডিওটা দেখাবো যে আমার এই গাছটাতে একটা গাছ থেকেই কতখানি গোলমরিচের ফলন এসছে। তো আপনারা কি করবেন, যদি আপনাদের বাড়িতে যদি এরকম লম্বা প্রজাতির গাছ, যে কোনো গাছ যদি থাকে, আম গাছ হোক, জাম গাছ হোক, সুপারি গাছ হোক, যে কোনো গাছ, এক একটা গাছের সঙ্গে 4টা করে চারা পুঁতিয়ে দেবেন, লাগাবেন আর কি। গোলমরিচের এক একটা গাছের সঙ্গে 4টা করে চারা লাগাবেন। দেখবেন প্রতি বছর, এটা মোটামুটি 3 বছর পর থেকে পর্যাপ্ত পরিমাণে ফলন শুরু হবে। প্রতি বছর যদি আপনার 10টা গাছ থাকে, সেটা হচ্ছে মিনিমাম 3 কিলো হলেও 3 10 30 কিলো। আপনারা গোলমরিচের চারা কখন লাগাবেন? ঠিক ভাদ্র মাসের দিকে, বাংলায় ভাদ্র মাসের দিকে, বাংলা মাস, সেই ভাদ্র মাসের দিকে লাগাবেন। আর এখন সারা বছরই লাগায়, ভাদ্র মাসে দিলে লাগালে কী হবে, ভাদ্র আশ্বিন কার্তিক মোটামুটি গাছ লেগে যাবে। আর যদি এই সময়ে লাগান, যে ডিসেম্বর মাসে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই, গাছ মরবে না, গাছ শুধু বেঁচে থাকবে। ঠিক আছে, যখনই বর্ষা শুরু হয়ে যাবে, গরম পড়বে, তখন গাছের গ্রোথ শুরু হয়ে যাবে, গাছের শিকড় আসবে, পাতা আসবে নতুন। তো যাই হোক, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করছি না করে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার ঠিক এভাবেই আমার সঙ্গে থাকবেন।